সুপ্রভাত বন্ধুরা, মৌয়ের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো দুটো ইজি ইউনিক রেসিপি। একটা হলো ভাপা কেসারি দই, আর তার সাথে থাকবে লাল চিকেন কষা, কিন্তু তার সাথে দিয়েছিলাম আমি একটা টুইস্ট। সব মিলিয়ে দুটো রেসিপি দারুণ হয়েছিল বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় ডেচকিতে সর্ষের তেল নিয়ে 2 কিলো মতো চিকেন প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমি এখানে 2 কিলো চিকেন ভাজছি। যেহেতু আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আমার আজকে ইনভাইটেড ছিল, তাই আমি একটা বড় ডেচকিতে আজ বানিয়েছিলাম। আপনারা চাইলে অবশ্যই কড়াইতে বানাতে পারেন যদি চিকেনের পরিমাণ কম হয়। এবার এভাবে চিকেনগুলোকে প্রথমে লো ফ্লেমে তারপর হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল রং ধরে নিলেই এটাকে আমি তুলে রেখে দেবো। দেখুন চিকেনগুলো হালকা লাল রং ধরে গেছে, এই সময় কিন্তু হালকা সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটা বড় জায়গায় আমি ঢেলে নিলাম। এবারই ভাজা চিকেনের মধ্যেই দিয়ে দিলাম 4 চামচ কাশ্মীরি পাউডার, ধনে গুঁড়ো আর 4 চামচ মতো টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছিলাম। এবার বলুন তো, দেখি একটু নতুনত্ব লাগছে না? অবশ্যই লাগবে, আর এই জন্যই তো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। দেখুন কি অপূর্ব একটা কালারও এসেছে না? চলুন এবার ভাপা দইটা কিভাবে বানিয়েছিলাম সেটা দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো যে টক দই হয় প্যাকেটে, সেরকম 1 প্যাকেট দই। সেটাকে এরকম আমি দুটো ছাঁকনির ওপর রেখে দেবো যতক্ষণ না জলটা সম্পূর্ণভাবে ঝরে যাচ্ছে। যদি আপনাদের কাছে সুতির কাপড় থাকে তাতে অবশ্যই রেখে দিতে পারেন। দইটা ছাঁকনিতে রেখে দিয়ে চিকেনের জন্য আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বাঙালি চিকেনের ঝোল আর আলু না হলে চলে। আমি এখানে প্রথমে খোলা শুদ্ধ আলু নিয়েই সেদ্ধ করতে বসিয়ে দেবো। অবশ্য তাতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন। প্রথমে আমি বলেছিলাম আমি একটা টুইস্ট দেবো, তারই জন্য দেখুন কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলেই পেঁয়াজ ভাজাটা আমি তেল থেকে তুলে নেব। আমি সম্পূর্ণ এটা সর্ষের তেলেই ভেজেছিলাম। এরপর দেখুন মিক্সিং জারে 1 মুঠো পরিমাণ কিশমিশ গরম জলে ভিজিয়ে রাখবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চলুন চটপট খোলাগুলো ছাড়িয়ে নিই। চিকেনও ম্যারিনেশন হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, চলুন এরপর চিকেনটা বানানো শুরু করি। তার জন্য 2 থেকে 3টে পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। এবার ডেচকিতে দিয়ে দিলাম 10 স্পুন মতো সর্ষের তেল। এবার এটাকে ভালো করে গরম হতে দেবো। যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যেই দিয়ে দিলাম আমি 1/2 চামচ চিনি। চিকেন করার সময় আমি সবসময় এই সর্ষের তেলের মধ্যেই চিনি দিয়ে দিই, এতে কালারটা খুব দারুণ আসে। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই ভেজানো কিশমিশের মধ্যেই যে পেঁয়াজটা ভাজলাম সেটাকে তুলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই মিক্সিং জারে পেঁয়াজ ভাজাটা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ফাইন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম পেঁয়াজ ভাজা আর কিশমিশের যে পেস্টটা করেছিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো কুচানো টমেটো। এরপরে দিয়ে দিলাম কিছু বেসিক মশলা, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলা মিশিয়ে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার সেদ্ধ করা আলুগুলোর খোলা ছাড়িয়ে ভালো করে সর্ষের তেলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখুন ওই মশলার তেল ছেড়ে দিয়েছে, এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। টমেটোটাও নরম হয়ে গেছিলো। এই অবস্থায় কিশমিশ আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নেব। এবার আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। আমি আগে একদমই নুন দিইনি, তাই আন্দাজ করে নুনটা এই সময় মিশিয়ে দিতে হবে। এবার ওই ম্যারিনেটেড যে চিকেনটা আছে সেটা এবার এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম। চিকেনটা যখন ভেজেছিলাম আধ সেদ্ধ মতো হয়ে গেছিল, কিন্তু এখনও পুরো সেদ্ধ হয়নি, তাই আরেকটু ভালো করে কষে নিয়ে আন্দাজ করে জল দিয়ে দেব। যখন জলটা মেশাবেন জলটা একটু হালকা গরম করে নেবেন, পুরো ঠান্ডা জল দেবেন না। এবার জলটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে অবশ্য চেক করে নেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। এবার সিদ্ধ করা ভাজা আলুটা ওই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে মিশিয়ে দিন অল্প একটু জল, যাতে আলুর মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। এই সময় একটা কথা অবশ্যই বলে দিই, যদি আপনারা একটু ঝোল ঝোল বানাতে চান জলের পরিমাণ বেশি দেবেন, আর যদি গ্রেভি বানান মানে রুটি দিয়ে খাওয়ার মতো বানান তাহলে জলের পরিমাণ কম দেবেন। ব্যাস, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিন ধিমে আছে। লাস্টে দিয়ে দিন ধনেপাতা, দিয়ে গরম গরম পরিবেশন করুন। এবার চলুন বসিয়ে দিই ভাপা দইটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রচুর জল বেরিয়েছিল, এটা অবশ্য অল্প জল, কিছুটা জল আমি ফেলে দিয়েছি। এবার ওই ছাঁকনি থেকে দইটা একটা বড় কাঁচের পাত্রে ট্রান্সফার করে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক, এটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফ্যাটানোর কাজটা আমার ছেলে করছিল। বাচ্চাদের দিয়ে দেখবেন কিছু টুকটাক কাজ করাতে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পায়। আমার ছেলে নিজে থেকেই বলল, মা আমি করব, তাই বললাম ঠিক আছে তুই কর। সেজন্য ওই আজকে ফ্যাটানোর কাজটা করছিল। বাচ্চারা দেখবেন এইসব টুকটাক কাজ দিলে কিন্তু খুব খুশিই হয়। বানাচ্ছি ভাপা কেসারি দই। এই ফ্যাটানো যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিলাম এর ভেতরে কয়েক টুকরো কেসার, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার একটা কেকের টিন বা যে কোনো অ্যালুমিনিয়াম পাত্র নিয়ে তাতে ভালো করে ঘি মাখিয়ে নেবেন, নিয়ে ওই দইটা ঢেলে দিন। এবার একটা চামচের সাহায্যে আর ঠুকে ঠুকে ওপরটা সমতল করে নিন। উপরে ছড়িয়ে দিন কিছু ড্রাই ফ্রুটস, আমি শুধু কিশমিশ দিয়েছিলাম, দিয়ে একটা ফয়েল দিয়ে ভালো করে ওপরটাকে আটকে দিয়ে কুকারের মধ্যে জলে ভাপে আমি 1 ঘন্টা বসিয়ে দেব। কিন্তু অবশ্যই মনে রাখবেন কুকারের সিটি আর পাশের যে রাবারটা আছে সেটা খুলে নেবেন। আমার 1 ঘন্টা লেগেছিল, তবে এই টাইমটা কম বেশি অবশ্যই হতে পারে, আপনারা তাই মাঝে মাঝে খুলে এক একবার করে চেক করে নেবেন। দেখুন কি সুন্দর দইটা আমার তৈরি হয়ে গেছে। আর এর ওপরে দেখবেন একটা জল জমে থাকে, সেই জলটা ফেলে দেবেন। এবারে টিনের পাত্রটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা অবশ্যই রেখে দেবেন, তাহলে সহজে এটা উল্টে বেরিয়ে আসে। এবার পিস পিস করে কেটে নিন। কেসার দেওয়ার জন্য দেখুন কি সুন্দর দেখতে হয়েছিল, খেতেও হয়েছিল অপূর্ব। তাই আপনারাও কিন্তু বানান। আর কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমাকে। বাড়ির গেস্টরা ততক্ষণে পৌঁছে গেছিল, তাই আর দেরি না করে চিকেনটা চটপট বাটিতে তুলে নিলাম,
দইও রেডি, সঙ্গে বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের পোলাও। সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নেবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।